আচ্ছা, আমরা যদি একটু খুঁজে দেখি যে কোরআন ছাড়া আমরা কি বুঝতে পারতাম না, আমরা যদি একটু প্রশ্ন করি, কোরআন ছাড়া যেটা আমরা বুঝতে পারতাম না সেটা হচ্ছে ওয়াননেস অফ গড, স্রষ্টা যে একজন, এটা আমরা বুঝতে পারতাম না, ক্লিয়ারলি বুঝতে পারতাম না। কেউ হয়তো ভাবতাম দুইজন তিনজন, আর যারা বুঝতে পারতো যে না, এই মহাবিশ্বের একজন নিয়ন্ত্রক থাকতে হবে, একজন কন্ট্রোলার থাকতে হবে, তারাও ওই গডের ফিচার কি, পরিচয় কি, ইন ডিটেইল তারা বুঝতে পারতো না। দেখেন, এত রেভেলেশন, এত আসমানি কিতাব আসার পরও এখনো অনেক মানুষ সূর্যের পূজা করে, চন্দ্রের পূজা করে, আগুনের পূজা করে না? কথা বলেন, করে না? করে। সূর্যকে পূজা করার অনেক রিজন ছিল। আমি ভেবে দেখেছি যে সূর্যকে মানুষ কেন পূজা করতে, এর কারণ বাহ্যিক দৃষ্টিতে সূর্যই সবচেয়ে শক্তিশালী। সূর্যের চেয়ে শক্তিশালী কিছু আর পৃথিবীতে দেখা যায় না। আর সূর্যের আলো ছাড়া পৃথিবীতে কেউ বাঁচেও না। মানুষের যে হার্ট অ্যাটাক করে, স্ট্রোক করে, বা আমাদের মুরব্বীদের অনেকের যে পায়ে ব্যথা, কোমরে ব্যথা, এটা কিন্তু রাতে বেশি হয়, জানেন? রাতের সাথে রোগের একটা সম্পর্ক আছে। এর কারণ রাতের বেলায় সূর্যের আলো নাই, ফলে মানুষ অসুস্থ হয় বেশি। এই কারণে প্রাচীন কাল থেকে মানুষ সূর্যের পূজা করত। আল্লাহ নবী ইব্রাহিম আলাইহিস সালাম, উনিও প্রথমে ভেবেছিলেন তারাই কি আমার রব, চাঁদই কি আমার রব, সূর্যই কি আমার রব। ভাবতে ভাবতে তিনি মহাসত্যের সন্ধান পেয়েছেন। এটা আমরা উদ্ধার করতে পারতাম না যে আসলে আমাদের স্রষ্টা কে। আর আমাদের মধ্যে যারা চিন্তাশীল, তারা হয়তো আমরা ভেবে একটা কুল কিনারা করতে পারতাম যে না, একজন স্রষ্টা থাকতেই হয়, না থাকলে কেমন করে হয়, কেউ না কেউ আছেন। কিন্তু তিনি যে ক্ষমাশীল, অনেক পাপ করে ক্ষমা চাইলে যে তিনি ক্ষমা করে দেয়, এটা আমাদের জানা থাকতো না, ঠিক কিনা? তিনি যে মহাজ্ঞানী, মনে মনেও যেটা ভাবি এটা উনি ধরে ফেলেন, এটা আমরা বুঝতাম না। 99টা সুন্দর সুন্দর নাম দিয়ে আল্লাহ তাআলা তার পরিচয় দিয়েছেন, এত ডিটেইল, এত নিখুঁত, এত জোরালো ভাবে। ওয়াননেস অফ গড এর যে কনসেপ্ট, এটা রেভেলেশন না আসলে, কোরআনিক গাইডেন্স না আসলে আমরা বুঝতে পারতাম না। আর আমরা কি বুঝতে পারতাম না? আমাদের এই পৃথিবীতে আসার কারণ কি, আমাদের পারপাস অফ লাইফ কি, এটা আমরা উদ্ধার করতে পারতাম না। ভবগুরুর মতো ঘুরে বেড়াতাম, খেতাম, কাজ করতাম, পৃথিবী আবাদ করতাম, ডেভেলপমেন্ট হতো, উন্নতি হতো, কিন্তু আসলে পারপাস অফ লাইফ কি, এটা আমরা উদ্ধার করতে পারতাম না। কোরআন এটা আমাদেরকে ক্লিয়ার করেছে, ওমা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমাদের পারপাস অফ লাইফ হচ্ছে স্লেভারি। উই অল আর দ্য স্লেভ অফ আল্লাহ। দাসত্বের জন্য আমরা তৈরি হয়েছি। আর মোস্ট ইন্টারেস্টিংলি, লাইফ আফটার ডেথ, এটার ব্যাপারে আমাদের ক্লিয়ার কাট কোনো ধারণা থাকতো না। এই যে আমরা এখন বাই সিকুয়েন্স জানি যে আমরা মারা যাব, এরপরে কবরের আযাব, এরপরে আল্লাহর সুপ্রিম কোর্টের কাঠ গড়ায় আমাদেরকে দাঁড়াতে হবে, এরপরে হয় জান্নাত নয় জাহান্নাম, এবং সেটা আজীবন, চিরকালের জন্য। ইন ডিটেইল লাইফ আফটার ডেথ সম্পর্কে আমাদের নিজেরা চিন্তা, গবেষণা, রিসার্চ করে কি এটা জানা সম্ভব ছিল? বলেন, কথা বলেন, কথা বলেন। জানা সম্ভব ছিল না। কোরআন মৃত্যুর পরের জীবনকে নিশ্চিত করেছে। এবং এই যে লাইফ আফটার ডেথ, মৃত্যুর পরের জীবন আসলে আমাদেরকে হোপফুল করে, আশাবাদী করে। কারণ আমরা বিশ্বাস করি আমাদের হারানোর কিছু নাই। আমরা যদি কাউকে হারাই, সাময়িক কষ্ট পাই, কিন্তু আমরা জানি আমাদের আবার দেখা হবে। এই যে আমরা কিছুদিন আগে আমাদের প্রিয় আল্লামাকে হারিয়েছি, ঠিক কিনা? কিন্তু আমরা এই ভেবে বুকে আশা বেঁধে রাখি যে আমরা এই দুনিয়াতে তাকে মিস করেছি, কিয়ামতের ময়দানে আল্লাহর জান্নাতে এই কোরআনের বুলবুলির কণ্ঠে আমরা আবার কোরআন শুনতে পাবো। সাময়িক বিচ্ছেদের কিছু তো নাই। আমার আব্বাকে হারিয়েছি, আম্মাকে হারিয়েছি, বন্ধুকে হারিয়েছি, টিচারকে হারিয়েছি, আমি পাবো, তাদেরকে পাবো, হারাচ্ছি না। এই বিচ্ছেদ সাময়িক। এবং আখিরাত আসলে থাকতেই হবে। অন্যান্য অনেক ধর্ম আখিরাতের ব্যাপারে বলে, কিন্তু ইসলামের মতো এত ইন ডিটেইল, নিখুঁত ভাবে বলতে পারেন। পুনর্জন্মবাদের কথা আপনারা শুনেছেন, ভালো করলে ভালো হয়ে আবার আরেক জন্মে আসবো, খারাপ করলে কুকুর হয়ে জন্মাবো, হ্যাঁ, বিড়াল হয়ে জন্মাবো, এরকম কথা অনেক ধর্ম বলে। কিন্তু ইসলাম এত সুন্দরভাবে দ্য কনসেপ্ট অফ আখিরা আমাদের সামনে হাজির করেছে। আল্লাহু আকবার। এটা হিউম্যান ব্রেইন দিয়ে ওই ব্যাপারে আমাদের কোনো কিছুই জানার সুযোগ ছিল যদি আল্লাহ তাআলা কোরআনিক গাইডেন্স না পাঠাতেন। এবং আখিরাত আসলে থাকতেই হবে। ইফ দেয়ার ইজ নো আখিরা, then this worldly life would be a joke. আখিরা না থাকলে তো এটা একটা জোক, ইটস a fun, it's a rubbish thing. আখিরা থাকতেই হবে।
কারণ অনেক কিছু পৃথিবীতে সেটেল হয়নি, সেটেল হয় না। আপনাকে মেরেছে, কাউকে হত্যা করেছে, কাউকে গুম করেছে, পৃথিবীর কেউ জানে নাই, তো এটা সেটেলমেন্ট হওয়া লাগবে না? কথা বলেন না কেন? There are plenty of issues are abandoned, unsettled. অনেক ইস্যু আছে, সেটেল হয় নাই, এগুলো সেটেল হবে। কড়াই গন্ডায় হিসেব চাওয়া হবে, যত ঋণ সেদিন আদায় করা হবে। চিল্লায় বলেন ঠিক কিনা? এজন্য আখিরাত লাগবে। এবং আখিরাত যদি না থাকে, এই পৃথিবীতে আমরা কোনো বিচার কার্যক্রম পরিচালনা করলেও ওইটা ইনসাফপূর্ণ হওয়া সম্ভব না। কোনো বিচার ইনসাফপূর্ণ হতে পারে না যদি আখিরাত না থাকে। ফর এন এক্সাম্পল, খেয়াল করে উত্তর দিবেন। একজন মানুষ 10 জনকে হত্যা করলো। কয়জনকে? সবাই বলুন কয়জনকে? এখন তার বিচার করা হচ্ছে, বিচারের রায় আসলো ডেথ পেনাল্টি, মৃত্যুদণ্ড। কিন্তু তাকে কয়টা মৃত্যুর স্বাদ দেওয়া যাবে বলেন? হ্যাঁ, কয়টা? উনি মারছিল কয়টা? তো হয়েছে এটা, ও 10 জনের মারছে, 10টা প্রাণ হত্যার কষ্ট করা হচ্ছে। বিচারের রায় আসলো ডেথ পেনাল্টি, মৃত্যুদণ্ড। কিন্তু তাকে কয়টা মৃত্যুর স্বাদ দেওয়া যাবে বলেন? হ্যাঁ, কয়টা? উনি মারছিল কয়টা? তো হয়েছে এটা, ও 10 জনের মারছে, 10টা প্রাণ হত্যার কষ্ট 10 জনকে দিল। কিন্তু ডেথ পেনাল্টিতে ওকে দেয়া গেল কয়টা কষ্ট? আখিরাত লাগবে না? কথা বলেন না কেন লাগবে না? ওই দিন সব হিসাব হবে, ঠিক কিনা? প্রিয় ভাইরা, কোরআন আমাদেরকে এই গাইডেন্স দিয়েছে, আমাদের জানিয়েছে যে দেয়ার ইজ এ লাইফ আফটার ডেথ। আসল জীবন ওইটা যেটা মৃত্যুর পরে হয়। ওই জীবনের পরে আর কোনো মৃত্যু নাই, এজন্য সেটাই আসল জীবন। আমি অনেক মুসলিমের সাথে কথা বলেছি, অথবা আগে প্র্যাকটিসিং ছিল না এরকম অনেকের সাথে কথা বলেছি। তারা যখন কোরআন পড়ে তারা বলে যে এটা আবার কেমন বই, এটার স্টাইলটা একটু অন্যরকম, কোনো বইয়ের সাথে মিলে না। কেমন? তো তারা বলে যে হঠাৎ এটা আল্লাহর প্রশংসা শোনায়, এরপরে হঠাৎ করে আখিরাতের কথা বলে, আবার হিস্ট্রি বলে, আবার বলে এটা করো না, আবার ধমক দেয়। এটা আবার কেমন বই? অ্যাজ ইফ ইট হ্যাজ দ্য অথরিটেরিয়ান পাওয়ার। এটার কেমন যেন একটা পাওয়ার আছে, এটা ধমক দিতে পারে। সুবহানাল্লাহ পড়বেন না? মাঝে মাঝে কিন্তু এই ঝাঁকুনির দরকার হয়, ধমক দিতে হয়। এই যে আপনি এবারের হজে একজন ক্রিশ্চিয়ান ক্ল্যারিক সাউথ আফ্রিকার ইব্রাহিম রিচমন্ডের নাম শুনেছেন না? উনি স্বপ্নে দেখেছে 2টা সাদা জামা পরো, আবার সাদা জামা পরো, এরপরে ধমক দেয় সাদা জামা পরো। এই ঝাঁকুনিতে সম্বিত ফিরে পেয়েছে। তো কোরআন মানুষকে এরকম ঝাঁকুনি দেয়, নাড়া দেয়। কোরআনের এই ক্ষমতা আছে, কোরআন ঘুমন্ত বিবেককে জাগিয়ে তোলে। আমরা ওমরে ফারুকের ঘটনা জানি। তিনি যখন কোরআন শুনে অবাক হলেন, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ফলো করতেন যে উনি কি করে দেখে, কিভাবে কোরআন তেলাওয়াত করে এবং কি বলে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তেলাওয়াত করছেন, ওমরে ফারুক পেছন থেকে শুনতেছেন। বিশ্বনবী তেলাওয়াত করছেন, আল হাক্কাতু মাল হাক্কা ওয়া মা আদরাকা মাল হাক্কা। তেলাওয়াত করছেন আর অসাধারণ কণ্ঠে তেলাওয়াত চলছে। ওমরে ফারুক শুনতেছে। শুনতে শুনতে 41 নম্বর আয়াত পর্যন্ত যখন আসছে, বিশ্বনবী তেলাওয়াত করে ওমরে ফারুক পেছন থেকে শুনে। তো ওমরে ফারুক ভাবতেছেন ঘটনা কি? মোহাম্মদ তো কারো কাছে পড়েও নাই, শিখেও নাই, এত চমৎকার কাব্য প্রতিভা তার মধ্যে আসলো কিভাবে? মিলাই মিলাই বলতেছে। তখন বিশ্বনবী তেলাওয়াত করছিলেন, ওমা হুয়া বিকাউলি শাইরিন খলিলাম মা তুমিনুন। এই আয়াতের অর্থ হচ্ছে এটা কোনো কবির কথা নয়, খুব অল্প সংখ্যক লোকই তোমরা ঈমান আনো। অবাক হলেন, ঘটনা কি? আমি যে এটা ভাবতেছি, মোহাম্মদ বুঝলো কেমনে? বিশ্বনবী তো তেলাওয়াত করতেছেন প্রাণবন্ত কণ্ঠে। তো মোহাম্মদ কি গণক হয়ে গেল নাকি? মানুষের ভেতরে কি চলে সে গণনা করে বলে দেয়, তা না হলে বুঝলো কি করে? সুবহানাল্লাহ। কোইন্সিডেন্টলি এর পরের আয়াতটাই ছিল ওয়ালা বিকাউলি কাহিনিন খলিলাম মা তাযাক্কারুন। না, এটা কোনো গণকের গণনা নয়, খুব অল্প সংখ্যক লোকই তোমরা উপদেশ গ্রহণ করো। সে তো অবাক, এটা কবিতাও না, এটা গণনাও না, এটা কি? পরের আয়াত ছিল তানজিলুম মির রাব্বিল আলামিন। এটা জগৎ সমূহের রব আল্লাহ তাআলার পক্ষ থেকে নাজিল হয়েছে। সুবহানাল্লাহ। আর একটা ঝাঁকুনি খেলেন। এজন্য এই ঘটনাটাকে আমি এভাবে বলি যে সূরা হাক্কা দিয়ে আল্লাহ তাআলা ওমরে ফারুকের হৃদয়ে একটা ধাক্কা মেরেছেন। ওই ধাক্কায় উনি কালিমা পড়ে মুসলমান হয়ে গিয়েছেন। তাহলে কোরআনের এই পাওয়ার আছে। কোরআন নানা উপমা দিয়ে, মাসাল দিয়ে আমাদের কাছে গাইডেন্স হাজির করে যেন আমরা বুঝতে পারি। মাঝে মাঝে কনভারসেশন দিয়ে গাইডেন্স হাজির করে। আপনারা সাইয়েদনা ইব্রাহিম আলাইহিস সালামের ঘটনা জানেন। ওনাকে শিকল দিয়ে বেঁধে
নমরুদের রয়্যাল প্যালেসে আনা হলো। নমরুদ বলল, ইব্রাহিম কাকে মানো? আল্লাহকে মানি। কোন আল্লাহ? রব্বি আল্লাযী ইউহয়ী ওয়া ইউমীত, এমন রবকে মানি যে জীবন দেয় মরণ দেয়। নমরুদ বলল, আমি তো এটা করি, আমার কাছে তো এটা, আমি জীবন দেই মৃত্যু দেই, তুমি আবার আরেকজনকে কোথায় খুঁজে পেলা যে জীবন দেয় মৃত্যু দেয়? তো জেলখানা থেকে ফাঁসির দণ্ডপ্রাপ্ত দুজন আসামিকে ডেকে আনা হলো। একজনকে বলা হলো শিরোচ্ছেদ করো, করা হলো। আরেকজনকে বলা হলো শিরোচ্ছেদ করো, করতে যাবে, বলে স্টপ, থামো, ওকে ছেড়ে দাও, ওকে আমি জীবন দিলাম। ইব্রাহিম দেখো, একজনকে জীবন দিলাম, একজনকে মৃত্যু দিলাম। ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, ফাইন্নাল্লাহা ইয়াতি বিশ-শামসি মিনাল মাশরিকি ফাআতি বিহা মিনাল মাগরিব ফাবুহিতাল্লাযী কাফার। নমরুদ, বুঝলাম একজনকে তুমি জীবন দিলা, মৃত্যু দিলা, এটা তুমি করতে পারো, জীবন দাও মৃত্যু দাও, কিন্তু আল্লাহ তাআলা প্রতিদিন উষা লগ্নে পূর্ব দিগন্ত থেকে সূর্য ওঠান, গুধূলি লগ্নে তিনি পশ্চিম দিগন্তে সূর্য ডোবান। নমরুদ, তোমার যদি ক্ষমতা থাকে তুমি সূর্যকে পশ্চিম দিক থেকে উঠিয়ে পূর্ব দিকে একটু নামাও। ফাবুহিতাল্লাযী কাফার। নমরুদ সে স্পিচলেস হয়ে গিয়েছে, ডাউনস্ট্রাক হয়ে গিয়েছে, পারে নাই। সুবহানাল্লাহ বিহামদি। এই যে আমরা বিভিন্ন বইয়ে কনভারসেশন পড়ি, হেওয়ার পড়ি, এগুলো সব কোরআন থেকে কপি করা। সুবহানাল্লাহ বিহামদি। কোরআনে এরকম কনভারসেশনের মাধ্যমে আমাদেরকে শিখিয়েছে, ঐতিহাসিক ঘটনার মাধ্যমে আমাদেরকে শিখিয়েছে। কোরআনিক দুই একটা গাইডেন্স বলে আমি শেষ করছি। কোরআনের একটা পাওয়ারফুল গাইডেন্স হচ্ছে আমাদের জন্য যে কোরআন আমাদেরকে খলিফা বানিয়েছে। কি বানিয়েছে প্রিয় ভাইরা? সবাই বলুন, খলিফা বানিয়েছে। কি বানিয়েছে? খলিফা। আমরা খলিফা বলতে অনেকে ভাইস চেয়ারম্যান, প্রতিনিধি এরকম বলি, আসলে খলিফা মানে ইনচার্জ। আল্লাহ বলেছেন, ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা, আই এম গোনা অ্যাপয়েন্ট এ সাকসেসিভ হিউম্যান অথরিটি অন আর্থ। আমি জমিনে তোমাদেরকে ইনচার্জ বানাচ্ছি। ইনচার্জ মানে এই পৃথিবীর দেখভাল করার দায়িত্ব আমাদের, পৃথিবীর ভালো মন্দ দেখার দায়িত্ব